আসসালামু আলাইকুম। জিব্রাইল আলাইহিস সালামের সওয়াব আপনি যদি পেয়ে যান, জান্নাতটা যে কত বড় হবে আপনার, সেটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করাও সম্ভব হবে না। যদি ইসরাফিল আলাইহিস সালামের ন্যাক আপনি পেয়ে যান, যদি মিকাইল আলাইহিস সালাম বা এ জাতীয় বড় বড় সম্মানিত ফেরেশতাদের সওয়াব আপনি যদি পেয়ে যান, আরশ বহন করে আছে কিছু ফেরেশতা, যাদের পা তো সেই মাথা তো সেই আরশে আজিমে, আর পা হলো এই জমিনে। এত বিশাল যে ফেরেশতা, এত পবিত্র যে দায়িত্ব পালন করে, সেই ফেরেশতাদের সওয়াব কতই না বড়, কতই না বিশাল, তাদের সওয়াবের সংখ্যা কতই না বিশাল। ওই সওয়াবের ভাগীদার আপনি হয়ে যাবেন আজকে দুরূদটা পাঠ করার ফলে। আপনি এমন একটা ভিডিও শুরু করেছেন, যদি মন থেকে ভিডিওটা দেখতে পারেন, নিয়ম কানুন জানতে পারেন এবং দিল থেকে দুরূদটা পড়তে পারেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে, ওই জাত ও সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে চাইলেই এখন আমাকে বোবা বানায় দিতে পারে, তার নামের কসম করে বলছি, এই দুরূদ পড়ার ফলে আপনি হাসরের মাঠে এ জাতীয় ফেরেশতাদের সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ, এবং দয়াল নবীর সুপারিশের ভাগীদার আপনি হবেন, মানে দয়াল নবী আপনাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই ভিডিওটিতে একটা লাইক করে দেন, কমেন্টে আমিন লিখে রাখেন এবং আমলের নিয়তে আমার কথাগুলো শুনতে থাকুন। প্রথমেই আপনাকে জানাই, আসমানে অনেক ফেরেশতা, আসমানে জমিনে অনেক ফেরেশতা, ফেরেশতাদের সংখ্যা আমি একটা আর্টিকেলে বা একটা বইতে পড়েছিলাম এমন। দেখুন, আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। মানুষের তুলনায় জিনদের সংখ্যা অনেক বেশি। মানুষের মধ্যে ইয়াজুজ মাজুজ আছে, তাদের সংখ্যাও আমার মনে হয় মানুষের চাইতে বেশি। আমরা কেউ কালা, কেউ সাদা, কেউ বেটে, কেউ লম্বা, দুনিয়ার মানুষ। আমেরিকার মানুষ ফর্সা হয়, আফ্রিকার মানুষ কালো হয়, উপমহাদেশে আমরা যারা আছি পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, এরা কালো সাদা মিলিয়ে, বেটে খাটো লম্বা সব মিলিয়েই হয়ে থাকি আমরা। তো এই যে মানুষ, এই মানুষের মতোই আর এক জাতি হলো ইয়াজুজ মাজুজ। তারা দুনিয়ার এক প্রান্তে আছে বা দুনিয়ার আলাদা একটা জগতে আছে। তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, আমরাও তাদেরকে দেখতে পারি না, কিন্তু তাদের সংখ্যা মানুষের চাইতে শত শত গুণ বেশি। দুনিয়াতে এখন মানুষ 700 কোটি, আর ইয়াজুজ মাজুজের সংখ্যা আপনি যদি হিসাব করেন, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা 700 দিয়ে আপনি পূরণ দিবেন হলো 100, তাহলে কত হয়? মনে হয় 7,000 কোটি হয়ে যাবে, ঠিক না? ও, আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি আপনাকে হিসাব করে বলে দেই। দর্শক, এটা কিন্তু অ্যাকুরেট কোনো হিসাব না। 700 ইন্টু 100 প্রায় 7,000 কোটি হয়। তো মানুষ হলো 700 কোটি, ইয়াজুজ মাজুজ হলো 7,000 কোটি। এই 7,000 কোটি সব মানুষ জাহান্নামে যাবে, কেউ তারা জান্নাত পাবে না, কেউ না। তো তাহলে বুঝতে পারলেন যে আদম আলাইহিস সালামের সন্তানরা দুনিয়াতে এখন প্রায় 7,000 কোটি আছে, কিন্তু দুনিয়ার যারা দার্শনিক, বিজ্ঞানী, সাহিত্যিক, গবেষক, তাদের মতে দুনিয়াতে মানুষ হলো মাত্র 700 কোটি। কিন্তু হাদিসের আলোকে ইয়াজুজ মাজুজকে যদি ধরেন, তাহলে প্রায় 7,000 কোটি মানুষ এই দুনিয়ায় আছে। এটা এক্স্যাক্টলি কোনো অ্যাকুরেট হিসাব কিন্তু না, আমি আগেই বলছি। আমি একটা হাদিসের আলোকে হিসাবটা বললাম। হাদিসটা হলো এমন যে, বলা হয়েছে যে 1,000 মানুষ
হাসরের মাঠে থাকবে, তাদের মধ্যে একজন যাবে জান্নাতে আর 999 জন যাবে জাহান্নামে। হুম তো এই হাদিসটা শুনে সবাই ভয় পেয়ে গেল। তখন সবাইকে যাতে ভয় না পায় সেজন্য বলা হলো যে ইয়াজুজ মাজুজদের মধ্য থেকে 999 জন যাবে জাহান্নামে আর আমাদের মধ্য থেকে যাবে একজন জান্নাতে। তো এই হাদিসটার আলোকে মূলত আমি বললাম যে ইয়াজুজ মাজুজের সংখ্যা অনেক। আমার এই বলার পিছনে আরো একটা যৌক্তিক কারণ আছে। ঈসা আলাইহিস সালামের সময় যখন ইয়াজুজ মাজুজরা বের হবে, দুনিয়াতে আসবে, বাংলাদেশে, পাকিস্তানে, শ্রীলঙ্কায়, আফ্রিকায়, আমেরিকায়, চায়নায়, রাশিয়ায়, সব জায়গায় তারা ছয়লাভ করবে। আর তাদের সংখ্যা বোঝানোর জন্য একটা হাদিসের একটা টুকরা বা বইয়ের একটা লেখা আপনাকে এভাবে বলতে পারি যে তারা একটা দল একটা নদীর কাছে গিয়ে নদীর পানি খেয়ে একদম নদীর পানি শুকায় ফেলবে। আমার মনে হয় না দুনিয়ার 700 কোটি মানুষ মিলাইয়া এক সময় আমাদের যে ছোট নদী আছে বুড়িগঙ্গা নদী, ওই পানি শেষ করতে পারবে বলে আমার মনে হয় না। হুম তো তারা তাহলে কত বেশি, কত বড় বা কত আধিক্য বা তাদের সংখ্যা কত বেশি হলে একটা নদীর পানি খেয়ে শুকায় ফেলবে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আরেকটা বোঝানোর জন্য আরেকটা সূত্র হলো, যখন তারা মারা যাবে আল্লাহ তাআলা গজব দিয়ে যখন তাদেরকে শেষ করে দিবেন, তখন একজনের সাথে আরেকজন মিশে থাকবে, তাদের লাশ 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে না গোটা জমিনে। হ্যাঁ, আপনার হাটে বাজারে রাস্তাঘাটে উঠানে ঘরে বাহিরে যত ফাঁকা জায়গা, যত জায়গা, সব জায়গায় তাদের লাশ গিল 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 করতে থাকবে। হ্যাঁ, বিল 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 করতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে একটা ঝড়ো হাওয়া দিয়ে, সুনামি দিয়ে তাদের লাশগুলো ভাসিয়ে নিয়ে যাবেন। তো এই কথাগুলো মূলত আমার বলা হলো ফেরেশতাদের যে সওয়াব পাবেন সেটা বোঝানোর স্বার্থে এই কথাগুলো আপনাকে বোঝা দরকার। তো তাহলে বুঝতে পারলেন যে মানুষ হলো 700 কোটি আর মানুষের ভিতর আরেকটা সম্প্রদায় হলো ইয়াজুজ মাজুজ, তারা আরো বেশি। এখন বেশি কতটুকু সেটা কিন্তু আমি নির্ধারিত করে বলি নাই, বাকি আপনাকে বোঝানোর জন্য একটা সংখ্যা বললাম যে 7,000 কোটি। এটা নির্দিষ্ট কোনো সংখ্যা না, কম হতে পারে বেশিও হতে পারে। হ্যাঁ, তো এই ইয়াজুজ মাজুজ এবং দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলিম যত মানুষ আছে, সব মানুষের চাইতে হুম জিনদের সংখ্যা হলো আরো বেশি। কারণ আপনারা জানেন জিন সম্প্রদায় মানুষের আগে তৈরি হয়েছে, তাদের বংশ বিস্তার মানুষের আগে তৈরি হয়েছে। আর আপনারা জানেন মানুষ বাঁচে 60-70 বছর, জিন বাঁচে 1000 বছর। হুম একটা জিন বহুকাল ধরে বাঁচে। হয়তো যে জিন নবীজির যুগে ছিল ওই জিন এখনো হায়াতে আছে, আমরা নির্দিষ্ট জানি না। কারণ আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছেন খুব আহামরি বেশি দিন হয় নাই, কিন্তু মাত্র 1400 বছর। আর একটা জিন গড় আয়ু হলো তাদের, একটা জিনের গড় আয়ু হলো 1200 বছর, হ্যাঁ, 1000 বছর, 800 বছর। এটা হলো জিনদের একটা গড় আয়ু। আমরা যেমন গড় আয়ু পাই 60-70 বছর, জিনদের কিন্তু অনেক হায়াত। তো বলা চলে যে যে জিন নবীকে দেখেছে সে হয়তো এখনো বেঁচে আছে। এটা নির্দিষ্ট কোনো কথা না, আমি আপনাকে বোঝানোর স্বার্থে বললাম। তো তাহলে এত হায়াত যে জিনরা পায়, সে জিনদের বাচ্চা ছেলে মেয়ে তো স্বাভাবিকভাবে একটু বেশি হবে। আর জিনদের বংশ বিস্তার যেহেতু আদম আলাইহিস সালামের আগে থেকেই, তাই তাদের সংখ্যা একটু বেশি হওয়াই যৌক্তিক। আর আরেকটা বিষয় হলো জিনরা শয়তানের সহচর। আমাদের যেই ধোঁকা দেয়, যে নামাজ থেকে দূরে রাখে আমাদেরকে, হ্যাঁ, যে আমাদেরকে ধোঁকা দিয়ে জিনা করায়, সুদ খাওয়ায়, এই মিস্টার খবিজ, যেটাকে পাইলে আপনি আমি জুতা পিটা দিতাম, এটা কিন্তু জিনদের মধ্যেই। এ হলো জিন জাতি। ইবলিস, এই নেমক হারাম, এই আহাম্মক অবাধ্য, এটা হলো জিনদের মধ্যে একটা একটা অধম, একটা কুকুরের বাচ্চা এটা। তো এই কুকুরের বাচ্চা হলো জিনদের থেকে। এই শয়তানটা হলো জিনদের থেকে। আরে কি গালি দিলে আমার মনটা শান্তি পাবে আমি বুঝি না, কিন্তু খুব বেশি খারাপ ভাষায় গালি দেয়া তো যায় না।
তো আমি ভিডিওর স্বার্থে সভ্য ভাষায় বলছি, এই যে এই যে নিকৃষ্ট টাইপের এই জিনটা, এ হলো জিন সম্প্রদায়ের, এবং তার আন্ডারে হাজার হাজার না বরং লাখো লাখো কোটি কোটি জিন কাজ করে। জিন তার আন্ডারে কাজ করে। সে প্রতিদিন সমুদ্রে ভাসে এবং মজলিসে বসে ভাষণ দেয়। তাদের এই প্রধান শয়তানটা অন্যান্য জিনদেরকে বলে যে তুমি আজকে ওর এই নামাজ থেকে দূরে রাখবা, তুমি আজকে ওই স্বামী স্ত্রীর মধ্যে দিবা ঝগড়া লাগাইয়া যাতে সংসার যায় নষ্ট হইয়া, তারপর আবার গিয়া মিলাই দিবা যাতে সারা জীবন জেনাহের গুনাহ হয়, তুমি আজকে ওরে গিয়া সুদ খাওয়াবা। তো এটা এটা বলে আর হিসাব নেয় সমুদ্রের মাঝে বসে। সমুদ্র তো বিশাল, দুনিয়া হলো 3/1 ভাগ হলো মাটি, আর 4/1 ভাগ হলো মাটি, 3 ভাগ হলো সমুদ্র। তাহলে সমুদ্র অনেক না? শয়তান নীরবে নিভৃতে সমুদ্রের মধ্যে জোরে জোরে ভাষণ দিয়ে তার চেওলা বাওলা যারা আছে তাদেরকে কথা শোনাইতে পারে, আমরা শুনিও না তা। হম তো এই শয়তানের অনেক জিন দরকার আমাদের ধোঁকা দেওয়ার জন্য। যেমন হাদিসে এসেছে প্রতিটা মানুষের সাথে কি থাকে, একটা করে শয়তান থাকে। প্রতিটা মানুষের সাথে, নবীজির হাদিসটা এরকম বলা হয়েছে, আমি সহজ করে বলি, প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান হামেশা সর্বদা লেগে থাকে, জুড়ে থাকে, পাশে থাকে, সাথে থাকে, ধোঁকা দিতে থাকে। সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাহলে আপনার সাথেও কি এই রকমের শয়তান আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমার সাথেও একজন শয়তান আছে, তবে সে আমাকে ধোঁকা দিতে পারে না। তোমাদের সাথে যে শয়তান আছে সে তোমাদেরকে ধোঁকা দিতে পারে, আমার সাথে যে শয়তান আছে সে আমাকে ধোঁকা দিতে সক্ষম হয় না। তার মানে আপনার সাথে দুইজন ফেরেশতা আছে এবং নিশ্চিতভাবে একজন শয়তান আছে। এই শয়তানটা হলো কি? এই শয়তানটা হলো জিন। হ্যাঁ, জিন সম্প্রদায় থেকে। তাহলে বুঝতে পারলেন যে দুনিয়ায় 700 কোটি মানুষের জন্য 700 কোটি জিন আছে। 700 কোটি মানুষের জন্য 700 কোটি জিন সর্বদা লেগে থাকে তাকে ধোঁকা দেওয়ার জন্য। আর জিনদের মধ্যে সবাই যে খারাপ তা কিন্তু না, জিনদের মধ্যে ভালোও আছে, তারা তাহাজ্জুদ পড়ে, হজ করে, ওমরা করে, কোরআন শেখে, নামাজ পড়ে, দান করে, সবকিছু করে। তো এই মানুষের সংখ্যাও, এই জিনদের সংখ্যাও অনেক। তাহলে বুঝতেই পারলেন যে মানুষের চাইতে জিনদের সংখ্যা কত বেশি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এখন আমি আপনাকে ফেরেশতাদের কাছে নিয়ে যাই। এই জিন মানুষ যত বেশি, তার চাইতে ফেরেশতা হলো আর অনেক বেশি। অনেক বেশি বলতে কত বেশি হতে পারে? এই দুনিয়াটা যদি প্রথম আসমানে রেখে দেন, তাহলে বিশাল মরুভূমিতে একটা আংটি রেখে দেওয়ার মতো হবে। এটা আপনি জানেন। প্রথম আসমানের কাছে দুনিয়া একটা আংটির মতো। আপনার পকেটে যদি 5 টাকার একটা কয়েন রেখে দেন, তো আপনার সারা শরীরের চাইতে 5 টাকার কয়েন কি বড় হয়ে যাবে? না। 5 টাকার কয়েন কেউ বিচ্ছাইও পাবে না আপনার পকেটে হাত না দিলে। তো দুনিয়া আসমানে রেখে দিলে দুনিয়াকে কেউ খুঁজেও পাবে না। এত বড় হলো আসমান। কিন্তু নবীজি বলেন এই বিশাল আসমানে কোনো ফাঁকা জায়গা নাই। 4 আঙ্গুল পরিমাণ, 4 আঙ্গুল 8 আঙ্গুল পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই। ঠিক একজনের পর আর একজন ফেরেশতা, একজনের পর আর একজন ফেরেশতা। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই ষষ্ঠ আসমান পর্যন্ত কিন্তু তেমন মানুষ থাকে না, জিন তো থাকেই না বললে চলে। 7 আসমানে হয়তো 7 জন, 8 জন, 10 জন সর্বোচ্চ নবী থাকে, আর সব জায়গায় ফেরেশতারা রয়েছে। তো তাহলে বুঝতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত বেশি। কিছু ফেরেশতা আপনার শ্বাস নিঃশ্বাসের কাজে থাকে, কিছু ফেরেশতা আপনার কান পাহারা দেয় যাতে কানে কোনো পোকামাকড় না ঢুকে, কিছু ফেরেশতা আপনি ঘুমায়া থাকেন আপনাকে পাহারা দেয় যাতে কোনো হিংস্র প্রাণী এসে আপনাকে আক্রমণ না করে। কিছু প্রাণী আপনার খাবারের দায়িত্বে থাকে, যারা আপনার ভাত, রুটি, ফল, ঔষধ যাতে সময় মতো আপনার কাছে পৌঁছায় সে দায়িত্বে থাকে। কিছু ফেরেশতা আপনার ন্যাক কাজের জন্য থাকে, এবং 2 জন ফেরেশতা, একজন গুনাহ, একজন নেকি লেখার জন্য তো 24 ঘন্টা থাকি। তো একজন মানুষের জন্য গড়ে আমার মতে, এটা অ্যাকুরেট কোনো হিসাব না, আমি আবার ভিডিওর একটা পর্যায়ে গিয়ে বলবো,
একজন মানুষের জন্য গড়ে মিনিমাম 50 থেকে 70 জন ফেরেশতা 24 ঘন্টায় থাকে। তাহলে 700 কোটি মানুষের জন্য তাহলে কত ফেরেশতার দরকার? হুম। এই যে এখন আমি কথাটা বলি, মানুষের যে সংখ্যাটা বললাম, ফেরেশতাদের যে সংখ্যাটা বললাম, জিনদের যে সংখ্যাটা বললাম, এটা সরাসরি কোনো হাদিস থেকে পাওয়া সংখ্যা না। আর হাদিসে কোরআনে ফেরেশতাদের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয় না। একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে তাও নির্দিষ্ট করে ওইভাবে অ্যাকুরেট করে বলা হয় না। আর জিনদের সংখ্যা যে নির্দিষ্ট করে কত তাও কিন্তু বলা হয় না। তবে আমি আপনাকে একটা ধারণা দিতে চেষ্টা করেছি, হ্যাঁ? আর ধারণাগুলো আমি কিন্তু কোরআন হাদিসের কিছুটা আহ সংমিশ্রণে দেওয়ার চেষ্টা করেছি। তাই আমার কথাগুলো একদম অযৌক্তিকও না, আবার একদম অ্যাকোরেটও না। জাস্ট আপনাকে বোঝানোর স্বার্থে কথাগুলো বলা, আমার সামনের আলোচনাগুলো। তাহলে আপনি বুঝতে পারলেন এতটুকু যে মানুষের চাইতে জিনের সংখ্যা বেশি, এবং জিন এবং মানুষ মিলাইয়া যা তার চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি হলো ফেরেশতাদের সংখ্যা। আর একজন ফেরেশতা গুনাহ করতে পারে না, একজন ফেরেশতা খারাপ কাজ করে না। প্রতিটা ফেরেশতার ন্যাক, প্রতিটা ফেরেশতার সওয়াব আছে, প্রতিটা ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদতে আছে। কোন ফেরেশতা ঘুমায় না, কোন ফেরেশতা কোন ব্যবসা করে না, কোন ফেরেশতা চাকরি করে না, কোন ফেরেশতা বসে রয় না। প্রতিটা ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদতে থাকে। তাহলে প্রতিটা ফেরেশতার সওয়াব হয়। তো এই যে ফেরেশতাদের সওয়াব, উলামায়ে কেরাম বলেন যে তারা যখন হাসরের মাঠে উঠবে মৃত্যুর পরে, আমরা যেমন মরি না, ফেরেশতারাও কিন্তু মরবে। তবে তারা প্রতিদিন স্বাভাবিকভাবে মরে না। আমরা তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে মরি। দুনিয়াতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একজন করে মানুষ মরে, বা তার চেয়েও বেশি মরে, এমন কোনো সেকেন্ড নাই। এই যে আমি ভিডিওটা করলাম না, 10-12 মিনিট তো কথা বলেই ফেললাম, এই 10-12 মিনিটে শত শত মানুষ মারা গিয়েছে দুনিয়াতে, হ্যাঁ? তো ফেরেশতারা কিন্তু এমন মরে না। হুম। এখন একজন ফেরেশতা মরলো, কাল একজন ফেরেশতা মরলো, এমন না। ফেরেশতারা মরবে হলো যখন দুনিয়া শেষ হবে। দুনিয়ার মরণের সাথে ফেরেশতাদের মরণ, আসমান যখন ভেঙে যাবে ফেরেশতারাও মারা যাবে। তো এরপরে যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, প্রতিটা প্রাণীকে আল্লাহ আবার জীবিত করবেন। মাথায় রাখবেন, একটা কুকুর, আপনার বাসার বিড়াল, হ্যাঁ, ওই বিড়ালটাকে আল্লাহ আবার জীবিত করবেন। আপনার বাসায় দেখলেন একটা পিপিলিকা, ওই ছোট্ট গর্তের পিপিলিকাটা পর্যন্ত আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। আপনি একটা পাখি দেখলেন না, ওই পাখিটা আল্লাহ জীবিত করবেন। আপনি যে মুরগিটা খাইলেন, ওই মুরগিটাকে আল্লাহ জীবিত করবেন। যে গরুর মাংসটা খাচ্ছেন, ওই গরুটাকে আল্লাহ আবার জীবিত করবেন। হাশরের মাঠে প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা জীবিত করবেন, এবং প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। কেউ কার উপর জুলুম করলে ওই জুলুমের হিসাব নিকাশ হয়ে আল্লাহ তাআলা সব প্রাণীকে আবার কি করে দেবেন? মাটির সাথে বিলায় দেবেন। মাটির সাথে একদম তাদের চিরজীবনের জন্য শেষ করে দিবেন। বাট মানুষের মরণ হবে না। মানুষ উঠবে তো উঠবে, এবং আমার মনে হয় কি জানেন, ফেরেশতাদেরও আর মরণ হবে না। এটা আমি নিশ্চিত না, আমি এটা নিশ্চিত করে বলতে পারছি না ফেরেশতারা ওঠার পরে আবার মরবে কিনা। বাকি মানুষ মরবে না এটা নিশ্চিত, 100% কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সে জান্নাতি হোক, সে জাহান্নামী হোক, জাহান্নামে গেলে জাহান্নামে শাস্তি পাইবে অনন্তকাল, সে মারবে না। জান্নাতে গেলে শান্তি পাবে অনন্তকাল, সেখানে সে মরবে না। বাকি ফেরেশতারা তো উঠবে। ফেরেশতারা এখন না পাচ্ছে জান্নাতে যাইতে, আর না তাদের জন্য জাহান্নাম, কারণ তাদের গুনাহ নাই। আর তাদের জন্য জান্নাতও নাই। জান্নাত হলো শুধুমাত্র মানুষের জন্য আর জিন জাতির জন্য, ঠিক না? তো ফেরেশতারা তো সওয়াব কামাইছে, এই সওয়াব গুলো ওলামায়ে কেরাম বলেন যে তারা উম্মতে মুহাম্মাদি বা আমাদেরকে বা আল্লাহ তাআলার বিশেষ বান্দাদেরকে দিয়ে দিবেন। এটা নিশ্চিত না যে আপনি একজন ফেরেশতার সওয়াব পাইবেনই পাইবেন, এরকম না। এটা হলো মনে করেন, এটা লটারির মতো ধরতে পারেন। আপনি মনে করেন একটা লটারি ধরলেন, হাজার হাজার লাখ লাখ মানুষ লটারি ধরেছে, হ্যাঁ, একজনকে একটা মোটরসাইকেল দিবে। তো আপনার নাম আসতেও পারে, নাও আসতে পারে। হয়তো সারা জীবন লটারি ধরলেও আপনি নাম পাবেন না। আবার ভাগ্য যার ভালো, সে একটা লটারি ধরলেই বাইসাইকেল পেয়ে যেতে পারে। যদিও লটারি টটারি এগুলো ইসলামে ওই রকম বৈধতা নাই,
জাস্ট বোঝানোর স্বার্থে কথাটা বলা। তো ফেরেশতাদের সওয়াব যে আপনি পাইবেনই এমন কিন্তু কোনো গ্যারান্টি না। বাকি ওলামায়ে কেরাম বলেন যে তুমি যদি এই আমল করো, ফেরেশতারা যেহেতু জান্নাত পাইবে না, তাদের সওয়াবগুলো তোমাকে ফেরেশতারা দিয়ে দিতে পারে আল্লাহ তাআলার অনুমতিতে। তো এখন আমি আপনাকে মূলত সেই আমলগুলো বলবো, যে আমলগুলো করলে পরে আপনি ফেরেশতাদের সওয়াব পাইতে পারেন। আর এই যে আগের যে কথাগুলো বললাম ফেরেশতাদের সওয়াব পাইবেন কি পাইবেন না, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটা যে আপনার মনে হতে পারে যে ফেরেশতাদের সওয়াব আমি গুনাহগার কি পাইবো। দেখুন ফেরেশতাদের সংখ্যা কিন্তু অনেক, সেটা আগেই বলেছি, আপনার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা তো সর্বক্ষণ থাকে। তো আপনি তাদেরকে যদি খুশি করে রাখতে পারেন, তারা যেই সওয়াব কামাচ্ছে, তাদের যে সওয়াব হচ্ছে, সেই দুই ফেরেশতা কিন্তু আপনাকে খুশি করবে ইনশাআল্লাহ, আপনাকে সওয়াব দিয়ে দেবে তাদের ইনশাআল্লাহ। এটা নিশ্চিত না যে আপনি তাদের সওয়াব পাইয়াই যাবেন। হ্যাঁ, আবার এই কথাটা বারবার এর জন্য বলি যাতে আপনি এই কথা না ভেবে বসে থাকেন যে আমি ফেরেশতাদের সওয়াব পেয়ে তাদের সওয়াব দিয়ে আমি জান্নাতে যাব। না না, এত সস্তা না। এই ভিডিওটা মূলত হলো একটা আনকমন, একটা নির্দিষ্ট ভিডিও না, এটা একটা ভাগ্য নির্ভর একটা ভিডিও। আপনি আমলটা করবেন, আপনি ফেরেশতাদের খুশি করবেন, ফেরেশতাদের সওয়াব পাওয়া যাবেন, নাও পাইতে পারেন, এই রকমের এই ভিডিওটা, ঠিক আছে? বাকি ওলামায়ে কেরাম বলেন, ওলামায়ে কেরামের কথা তো আর মিথ্যা না, তারা বলেন যে তুমি যদি এই আমলগুলো করো ফেরেশতারা খুশি হবে, ফেরেশতাদের সওয়াব আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। যেমনটা হাদিসে পাওয়া যায়, ওলামায়ে কেরাম বলেন হাসরের মাঠে গুনাহগার উম্মতদের গুনাহ শয়তানকে দিয়ে দেওয়া হবে। আসলে হাসরের মাঠের খেলাটাই হবে ভিন্ন রকমের। সব খেলা তো আর আমরা জানি না, সব সংবাদ তো আমরা জানি না, কোরআন হাদিসে সব কথা আছে, বাকি আমরা কতটুকু জানতে পারি বলেন? দুনিয়ার হায়াত হলো 70-80 বছরের, এই 70-80 বছরে কখন কি করতে হবে, কখন কি ঘটবে তাই আমরা জানি না। পরকালের হায়াত হবে 50,000 বছরের, এই বিশাল হায়াতের সব খবর আমরা কেমনে রাখবো বলেন? হাসরের মাঠে অনেক কিছু ঘটবে, তা হয়তো আপনি আমি জানি না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানানো নাই। বাকি উলামায়ে কেরাম অনেক কিছু জানেন। উলামায়ে কেরাম বলেন যে আপনার আমার যে গুনাহ সেটা শয়তানকে দিয়ে দেওয়া হবে, এবং ফেরেশতাদের যে সওয়াব সেটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো গুনাহ নিয়ে গেল শয়তান, ফেরেশতাদের সওয়াব হয়ে গেল আমাদের। আমাদের এখন গুনাহ নাই, আছে সওয়াব। নিজের সওয়াব থাক, নিজের গুনাহ না থাক, নিজের সওয়াব থাক বা না থাক কোনো ব্যাপার না, গুনাহ থাক বা না থাক তাতেও যেমন কোনো ব্যাপার না। গুনাহ থাকলেই কি না থাকলেই কি, আমার গুনাহ থাকলে তো শয়তান নিয়ে যাচ্ছে, আর সওয়াব না থাকলেই কি থাকলেই কি, আমি তো একজন ফেরেশতার সওয়াব পাওয়া যাচ্ছি। তো স্বাভাবিকভাবে পরকালে আমার গুনাহ শয়তানের হয়ে যাচ্ছে, আর ফেরেশতাদের সওয়াব আমার হয়ে যাচ্ছে, আমি নেকওয়ালা হয়ে যাচ্ছি, আমি জান্নাতি হয়ে যাচ্ছি। হুম, এটা হলো মূলত আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে কথা। আল্লাহ তাআলা কিন্তু প্রতিটা গুনাহগারকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন, হ্যাঁ, তাহলে হলো এই সমস্ত কথা। এজন্য এই ভিডিওগুলো, এই কথাগুলো আপনি ওইভাবে নিবেন না যে আমি এইভাবে জান্নাত পাই যাই, বা আমার আর গুনাহ হয় হোক, আমার আর আমল লাগবে না। এজন্য আমি বারবার কথাটা আপনাকে রিপিট করছি যাতে আপনি ভুল না বুঝেন। তো এখন আমি মূলত সেই আমলগুলোর কথা বলবো যেগুলো করলে মূলত ফেরেশতাদের সওয়াব আপনি পাইতে পারেন। তো তার আগে আমি আপনার কাছে একটা অনুরোধ করব, ভিডিওটিতে যারা নতুন এসেছেন একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আমিন লিখবেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে মনের আশা পূরণ করে দেন, আপনার বিপদ আপদ দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। সবাই লাইক করে দেন। তো এখন আমি সেই আমলটা বলি যে আমল করলে মূলত ফেরেশতাদের সওয়াব পাওয়া যায়। প্রথম আমল হলো উচ্চ স্বরে গান শুনবেন না। 2 নাম্বার আমল হলো ঘরের মধ্যে টিভিতে নাটক, সিনেমা এগুলো দেখবেন না। 3 নাম্বার আমল হলো ঘরে বিড়ি সিগারেট খাবেন না। 4 নাম্বার আমল হলো ঘরের দেয়ালে কোনো ছবি টানিয়ে রাখবেন না। হুম, এবং 5 নাম্বার আমল হলো আপনার ঘরটাকে এবং আপনার বডিটাকে সুন্নতি ঘর বানাবেন, সুন্নতি বডি বানাবেন। মানে আপনার শরীর থেকে যেন দুর্গন্ধ না আসে, আপনার ঘরটা যেন নোংরা না হয়, অপবিত্র না হয়, এমন করার চেষ্টা করবেন।
তাহলে ফেরেশতারা আপনার সাথে থাকতে, আপনার ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। ফেরেশতাদের একটা দোয়া আপনি পাবেন, ফেরেশতাদের একটা সম্প্রীতি, একটা ভালোবাসা আপনার মধ্যে হবে। একটা সম্পর্ক আপনার সাথে হবে ইনশাআল্লাহ। আপনি মনে করবেন বা জেনে রাখবেন, যদি আপনি কাঁচা পেঁয়াজ খান, যদি আপনি বিড়ি খান, যদি আপনি মদ খান, এরপরে যদি আপনি উচ্চস্বরে গান শোনেন, মসজিদে গিয়ে কথা বলেন, এরপরে আরো বেশ কিছু গুনাহের কাজ আছে যেগুলো করলে ফেরেশতারা কষ্ট পায়। আপনি নামাজ পড়েন না, ফেরেশতারা তেমন কষ্ট পায় না। আপনি রোজা রাখেন না, ফেরেশতারা এখানে তেমন কষ্ট পায় না। এটা আপনার আর আল্লাহ তাআলার সম্পর্ক। বাকি আপনি যে পেঁয়াজ খান, পেঁয়াজ খেয়ে যদি ভালোভাবে মুখ পরিষ্কার না করেন, একটা গন্ধ আসে। আপনি যদি বিড়ি খান, একটা গন্ধ আসে, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। হ্যাঁ, আপনার ঘরে গিয়ে ফেরেশতা থাকবে, দেখা যাচ্ছে আপনার ঘরে ছবি টানানো, এগুলো ফেরেশতারা সহ্য করে না। হাদিসে এসেছে যে যার ঘরে প্রাণীর ছবি থাকে তার ঘরে ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না। ফেরেশতারা এগুলো মাইন্ড করে। হ্যাঁ, আপনি মনে করেন টিভিতে জোরে সোরে নাটক দেখতেছেন, তো আপনার ঘরটা তো পুরোটাই, কোথায় ফেরেশতারা লুকায় থাকবে বলেন? মাইন্ড করেন না, একটা কথা বলি। এই যে যখন আজান হয়, তখন শয়তান দৌড়ায়। হ্যাঁ, আরো সহজ বাংলায় বললে, ও কাপড় জায়গায় দেয় দৌড়, কোথায় গিয়ে পালাইবে দিশা আর পায় না। আজানকে শয়তান ভয় পায়। আর উদাহরণটা ফেরেশতাদের সাথে যায় না, আপনাকে বোঝানোর স্বার্থে বলা, আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিই। ফেরেশতারা ভয় পায় আপনি টিভি চালাইলে, ফেরেশতারা ভয় পায় আপনি বিড়ি খাইলে, ফেরেশতারা ভয় পায় আপনি আহ এই সমস্ত কাজ করলে। ফেরেশতারা এগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনাকে তারা ভালোভাবে দেখে না। তো আপনি যদি এমনগুলো করতে পারেন, এগুলো থেকে নিজেকে পরিহার করতে পারেন, তো আশা করা যায়, কি আশা করা যায়, আল্লাহ তাআলার এই ফেরেশতারা আপনার সাথে থাকবে, পাশে থাকবে। আর আর কিছু আমল করবেন যেগুলো করলে ফেরেশতাদের দোয়া বেশি বেশি পাওয়া যায়। যেমন সকালবেলা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন, 70,000 ফেরেশতা আসবে। রোগী দেখতে যাবেন, 70,000 ফেরেশতার ভালোবাসা আপনি পাবেন। আর একটা দুরূদ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটা পড়বেন। 70 জন ফেরেশতা আপনার সাথে 1000 দিন থাকবে, তারা আপনার জন্য সওয়াব লিখবে। এরপরে আরো অনেক আমল আছে যেগুলো করলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। দান করবেন প্রতিদিন, প্রতিদিন ফেরেশতাদের সওয়াব পাবেন। নবীর নাম শুনলেই দুরূদ পড়বেন, তাহলে ফেরেশতাদের বদদোয়া থেকে বাঁচবেন। নবীর নাম না শোনা মাত্র যদি দুরূদ না পড়েন, ফেরেশতাদের বদদোয়া পাবেন না। জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া দিয়েছেন তার জন্য যে নবীর জন্য দুরূদ পড়ে না। তার মানে আপনি যদি দুরূদ পড়েন, তাহলে জিবরাইল আলাইহিস সালামের দোয়া আছে আপনার উপর। জিবরাইল আলাইহিস সালাম আপনার প্রতি খুশি, এবং দুরূদ পড়ার কারণে ইনশাআল্লাহ জিবরাইল আলাইহিস সালামের তো অনেক নেক। আমার মনে হয় সব ফেরেশতার যা নেক, জিবরাইল আমিনের একাই তার সেই সমান নেক। সব মানুষের যে নেক, আমাদের যে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেক হলো একাই এক। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক যদি 100 হয়, গোটা দুনিয়ার সব মুসলমানের নেক মিললেও 100 হবে না। সবার নেক হয় 70টা 80টা বা সর্বোচ্চ 90টা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের ধারে কাছেও কোনো মানুষের না, সব মানুষের নেক মিললেও হবে না। তো জিবরাইল আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই অনেক নেকের মালিক। তো আপনাকে যদি জিবরাইল আলাইহিস সালামের 1 মিনিটের সওয়াব বা একটু সওয়াব দিয়ে দেওয়া হয়, আপনি তো নেকির মধ্যে হাবুডুবু খাবেন। তো বেশি বেশি দুরূদ পড়লে তাহলে জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া থেকে বাঁচলেন, এবং ইনশাআল্লাহ জিবরাইল আমিনের দোয়ার মধ্যে আপনি শামিল হলেন। জিবরাইল আলাইহিস সালাম আপনাকে ভালোবাসবেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা কখনো দুরূদ পড়ার কারণে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমার বান্দা এই দুরূদ পড়েছে, আমি ওই বান্দাকে ভালোবাসি। আর জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, তাহলে আমিও তাকে ভালোবাসি। মনে করেন আপনি দুরূদ পড়েছেন, আল্লাহ বলছেন জিবরাইলকে ডেকে, আলাদা আলাদা ডেকে, জিবরাইল, আমি ওই বান্দাটারে ভালোবাসি, ওই বান্দি আমার নবীর উপর দুরূদ পড়েছে, সালাম দিয়েছে, আমি ওরে ভালোবাসি। জিবরাইল বলে, আল্লাহ, তাইলে আমিও ভালোবাসি, ওই বান্দারে আমিও চিনে রাখলাম, আমিও ভালোবাসি। তো জিবরাইল আলাইহিস সালাম আপনাকে ভালোবাসতে শুরু করে।
আর আপনাকে ভালোবাসেন জিব্রাইল, তো আপনাকে কি পরকালে জিব্রাইল আলাইহিস সালাম কোনো সাহায্য করবেন না? যদিও ফেরেশতাদের সাহায্য বা সাহায্য না করা, সাহায্য করা, এগুলো কোরআন হাদিসের মধ্যে ওইরকম প্রভাব পড়ে না যে আপনি ফেরেশতাদের সাহায্য পাবেন বা ফেরেশতাদের সাহায্য পাবেন না, ফেরেশতাদের সাহায্য পাইলে জান্নাত পাবেন, ফেরেশতাদের সাহায্য না পাইলে জাহান্নামে যাবেন। ফেরেশতারা মূলত কিছুই না, হ্যাঁ, ফেরেশতারা মূলত কিছুই না। তবে তাদের সওয়াব আছে, তাদের সওয়াব যদি তারা দিয়ে দেয় আল্লাহ তাআলার অনুমতিতে, তারা নিজের ইচ্ছায় পারবে না, যদি আল্লাহ তাআলা বলেন দিয়ে দিবে, এবং আপনি অনেক ভাগ্যবান হয়ে যাবেন। এই ভিডিওটিতে আমি অনেকবার বলেছি, এটা কোনো নির্দিষ্ট ভিডিও না বা অ্যাকুরেট কোনো কথা না, এটা জাস্ট একটা মনের মধ্যে আশার বাণী যাতে আসে সেই রকমের একটা ভিডিও। হ্যাঁ, তো ওলামায়ে কেরাম বলেন, সেজন্য আমি কথাগুলো আপনাকে নকল করে শোনাচ্ছি। তো জিবরাইল আলাইহিস সালামের যদি একটু সওয়াব, সারা জীবনের সওয়াব তো আপনি পাইলে তো মিয়া অনেক লাকি, আপনি হয়তো পাবেন না, এটা মানুষের পক্ষে সম্ভব না। একজন মানুষ কেমনে পায় এত সওয়াব? পাইলেও পাইতে পারেন, যেহেতু ফেরেশতাদের অনেক সওয়াব। তো আমি এখন কি বলবো না বলবো, মূলত আমার মুখে দিয়ে কি আসে না আসে, আমি ভয় পাচ্ছি। আসলে এই কথাগুলো এইভাবে প্রকাশ্যে এইভাবে বলা সমীচীন না সব। আমি খুব বেশি এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি না, আমার ভয় ভয় হচ্ছে। তারপর আমি ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি, আপনাকে বলে রাখি, আপনি যদি দুরূদ পড়তে থাকেন, যে কোনো দুরূদ পড়তে পারেন, ফেরেশতাদের দোয়া আপনি পাবেন। যে কোনো দুরূদ পড়েন, আপনি যতক্ষণ দুরূদ পড়বেন ততক্ষণ আপনি ফেরেশতাদের দোয়া পাবেন। তাই আপনি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এই দুরূদটা পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা, জিবরাইল আলাইহিস সালামের ভালোবাসা এবং আসমানে থাকা সমস্ত ফেরেশতাদের দোয়া, সমস্ত ফেরেশতাদের ভালোবাসা পাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাশরের মাঠে আপনি একজন ফেরেশতার সওয়াব হইল পাবেন ইনশাআল্লাহ, এবং সেই সওয়াব দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এবং আপনার যে গুনাহ, সেই সব গুনাহ ফেরেশতা শয়তানকে দিয়ে দেওয়া হবে। ফলে আপনি গুনাহমুক্ত এবং নিজের সওয়াব এবং ফেরেশতার সওয়াব মিলাইয়া অনেক সওয়াবের মালিক হয়ে জান্নাতে চলে যেতে পারবেন। দর্শক, আমি ভিডিওটা আপনাকে কতটুকু বুঝাইতে পারলাম জানি না, তো আল্লাহ তাআলার কাছে একটু মোনাজাত করে মাপ চেয়ে নিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের এই ভিডিওটিতে ফেরেশতাদের নেক পাওয়া প্রসঙ্গে তোমার বান্দা বান্দীদের সাথে কিছু আলোচনা শোনাইলাম। আল্লাহ, জানি না কোথায় ভুল করেছি, আল্লাহ জানি না কোথায় মিস করেছি, কি বলতে ভুল করেছি, কিভাবে বললে আল্লাহ তারা আরো ভালোভাবে বুঝতে পারতো জানি না। আল্লাহ, আমি বলে দিয়েছি। আল্লাহ, আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি গফফার, তুমি কাহ্হার। আল্লাহ, যারা এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আলেম ওলামাগণ বলেছেন তুমি গফফার, হাসরের মাঠে গুনাহগারদের গুনাহ শয়তানকে দিয়ে দিবা। আলেম ওলামাগণ বলেন হয়তো হাসরের মাঠে ফেরেশতাদের সওয়াব তুমি বান্দা বান্দীদের মাঝে বন্টন করবা। আল্লাহ, আল্লাহ, আমি সেজন্য কথাগুলো বলেছি। আল্লাহ, 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 কি বলবো। আল্লাহ, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, সওয়াবের কামাই আমরা করতে পারি না। আল্লাহ, গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, ফেরেশতারা কষ্ট পায় এমন কাজ যেন আমরা না করি। ফেরেশতারা সওয়াব লেখে, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা রহমতের দোয়া করে, গুনাহ মাফের দোয়া করে, এমন আমল যেন আমরা বেশি বেশি করতে পারি। আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দান কি তুমি কবুল করে নাও। যারা দান করবে নিয়ত করেছেন তাদেরকে দেয়ার তৌফিক দান করো। আল্লাহ, আয় আরশের মালিক, যারা এই ভিডিওটিতে লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ, লাইক কমেন্টের উসিলায় তাদের গুনাহগুলো মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যান, আর আপনি যদি আমাদের মাদ্রাসায় দান করতে চান তাহলে এই নম্বরে ফোন করবেন 013-1730-5156। এখানে এতিম বাচ্চারা থাকে, খায় পরে, আপনি আমার সাথে কথা বলবেন, বিস্তারিত জানবেন, যদি ভালো মনে করেন দান করবেন। তো আমি এই ভিডিওতে যা বলছি মূলত তার সারসংক্ষেপ কথা হলো, এমন কাজ করবেন না যা করলে ফেরেশতাদের কষ্ট হয়, এবং সেই কাজ বেশি বেশি করবেন যা করলে ফেরেশতারা খুশি হয়।
ফেরেশতাদের বেজার না বরং ফেরেশতাদের খুশি করতে চাইবেন সর্বদা, ইনশাআল্লাহ ফেরেশতাদের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন এবং আপনার গুনাহ শয়তানকে আল্লাহ দিয়ে আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে জান্নাতে ঢুকায় দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।